আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা আপনারা বলতে কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আপনারা ইনকিউবেটর যারা বাচ্চা ফোটান আপনারা বেশিরভাগ এই বোলটা করাতেন, এই বোলটা কিন্তু করা যেত না। আপনারা কি করতে হবে, ইনকিউবেটরটা কিন্তু জীবাণুনাশক দিয়ে কিন্তু ধুয়ে দিতে হবে অথবা মুচ্ছা দিতে হবে। যাই হোক, আমি হাতের মধ্যে হ্যান্ড গ্লাভসটা লাগাই নিলাম। এখন এটার ভিতরে মুখটা উফরে যে ডাকনাটা আছে এটা হুলছে হুইল্লা এখন দেখেন এই যে আমার ইনকিউবেটরের ভিতরে এই ডিমটি কিন্তু ফুটটা বাচ্চা বাইর হচ্ছে। বাইরানোর পরে এটি সুন্দর করে কিন্তু আমারে বাইর করতে হবে। বাইর করে সেটা এই জায়গাটা পরিষ্কার করতে হবে, যা আছে ময়লা থাকুন যেত না। পরবর্তীতে যদি আপনি হ্যাসিং রেট যদি ভালো চান, বাচ্চা যদি ভালো চান, অর্থাৎ বাচ্চা বেশি ফুটবো এরকম চাইলে কিন্তু অবশ্যই আপনারা সুন্দর করে জীবাণুনাশক দিয়া এটা পরিষ্কার করে তারপরে আপনার থুয়া রাখতে হবে। নাহলে কিন্তু পরবর্তীতে আপনি যখন বাচ্চা এখন যদি জীবাণু থাকে পরবর্তীতে কিন্তু আপনি বাচ্চার রেট বালা হইতেন না, এটা স্বাভাবিক। যাই হোক, আমি একটা কাপড় দিয়েছিলাম, কাপড়টা দেওয়ানে কিন্তু অনেকটা উপকার হয়েছে। নিচে যে ময়লা আছে একটা ফোঁটা ময়লাও পড়ছে না। তো এটা আমি সুন্দর করে উড়াই লাইছি। আর এই যে তেনাটা আপনারা দেখতেছেন এটা দিয়ে হালকা আমি একটু মুচ্ছা নিতাছি। এই যে এটা শুকনা তেনাটা দিয়ে হালকা উপরে যে ময়লা টয়লা আছে অবশ্যই কিন্তু ময়লা থাকবো, কারণ কুলিং ফ্যানটা যে ঘুরবো বাইরের থেকে কিন্তু অনেক ময়লা নিব, এই ময়লাটি কিন্তু থাকবো। এবং ডিমের যে দেখেন ছোটো ছোটো যে সোলারটি আছে ভাঙ্গা ভাঙ্গা এটি কিন্তু পড়ছে, এটিও কিন্তু এক ধরনের ময়লাটার ভিতরে কিন্তু জীবাণু আছে। তো এটি সুন্দর করে কিন্তু আপনারা আস্তে 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 পরিষ্কার করতে হবে যেন লাইট বা কুলিং ফ্যান বা আছে ভিতরে এটির জন্য কোনো সমস্যা না হয়, যন্ত্রপাতি যা আছে এর সমস্যা না হয়। আর এটার ভিতরে দেখেন আমি জীবাণুনাশক দেওয়া রয়েছে হচ্ছে এটার মধ্যে আছে আপনার স্যাভলনের পানি, আপনার ডেটল লোক স্যাভলন হোক এটা দিয়ে লইবেন। দেওয়ার পরে সুন্দর করে তেনাটা ভিজে চতুর্দিকে মুচ্ছা দেওয়া লাগবো, যাতে অর্থাৎ এটা যেন জীবাণুমুক্ত হয়। পরবর্তীতে ডিম দিলে যেন আপনি হেসিং রেটটা বা বাচ্চার ফোটানোর যে আশঙ্কা এটা যেন বেশি হয় বা পার্সেন্টেজটা যেন বেশি আয়। তো এই কাজটি কিন্তু আপনারা বাচ্চা ফোটানোর পর অবশ্যই করতে হবে। আপনারা কী করেন, বাচ্চা ফোটানোর পরে এই জীবাণুনাশক দিয়ে মুছেন না, কিচ্ছু করেন না, সুন্দর মতন ডিম হালি যারা দিয়ে হালায় আপনারা থুয়া দেন, পরে বাচ্চা বোয়ান। এই বাচ্চাটি পরে জীবাণুতে সমস্যা হয়ে যায়, মানে ফুটে না। পরে কোন যে ইনকিউবেটর বালা না, প্রথম ফুটছে অন ফুটে না, হয়তো বা আমার পরিশ্রম হয়েছে না, বা আমি বালা করে সেবা যত্ন করতাম পারছি না, ফুটে না মূলত হয়েছে আপনি পরবর্তী বেস যেটা আছে এটা ফোটানোর লাগে কিন্তু আপনার অবশ্যই জীবাণুনাশক কিন্তু সুন্দরভাবে মুছতে হবে। ভাই, পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে আর বুঝ দিব। আপনি যদি নলেজ আপনার যদি না বুঝেন, কোনো কিছুর অভিজ্ঞতা না থাকে, তাহলে কিন্তু আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারতেন না, কারণ বুঝের অভাব আছে। আগে বুঝতে হইব। আপনার হামার সেক্টরে হুট করে ঢুকিয়ে গেলে হইতো না, 2টা 4টা 5টা 20টা 150টা করে আপনার আগে অভিজ্ঞতা অর্জন করতে হইব। যেমন আমি প্রথমেই কিন্তু পারতাম 100 ডিম ফুটাইতে, কিন্তু 100 ডিম ফুটাইছি না, আমি 28টা ফুটাইছি। ফোটানোর পরে ধাপে ধাপে কিন্তু আমি আস্তে দিকে আগাইতেছি। পরবর্তীতে এটা হচ্ছে আল্লাহ ভরসা, আল্লাহ যদি চাই সফলতার দিকে হয়তো বা যাইতে পারি। যাই হোক, মূল পয়েন্ট যেটা এটা হচ্ছে জীবাণুনাশক দিয়ে আপনার এটা সুন্দর মতন মুচ্ছা দিতে হইব। আর অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন এটা বাচ্চা দেওয়ানোর আগে আপনারা কিন্তু অবশ্যই একটা কাপড় দিয়ে লইবেন। কাপড়টা দিলে হচ্ছে দেখেন নিচে কোনো ময়লা নাই, তাও 2-4টা ময়লা যেটা আছে এটা কিন্তু আমি সুন্দর করে মুচ্ছা দিছি, একদম ক্লিন হয়ে গেছে চতুর্দিকে। বাহিরে যেমন তেমন ভিতরটা কিন্তু সুন্দর করে দিতে হইব। আর এই যে মুখটা, বাক্সের যে মুখটা, এটার মধ্যেও কিন্তু আপনারা এই ভিতরের অনেক কিছু লাগে, বাতাস হাওয়া, এই জন্য এটারও একটু মুচ্ছা দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেছে তো ঠিক আছে, এমনি আপনারা 2-8টা মুচ্ছা টুচ্ছা রাখবেন, একবার পানি দেওয়ার দরকার নাই। তো সকলতে ভালো থাকেন, সুস্থ থাকেন।